সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে সর্বশেষ আপডেট যতটুকু আমরা পেয়েছি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা সবাই জানো যে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে এখনও পর্যালোচনা চলছে। কিছু কিছু তথ্য জানা যাচ্ছে, তবে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যাচ্ছে না। ঠিক আছে, সো আমরা দেখতে পেয়েছি যে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে লিখিত পরীক্ষা যুক্ত করা হচ্ছে। এই লিখিত পরীক্ষা কত নম্বরের হবে বা কতক্ষণ সময় দেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য এবং কিভাবে নেওয়া হবে, প্রশ্নের ধারা ও মানবন্টন কীরকম হবে, এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, ক্লাসে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসছে, নতুন নিয়মে পরীক্ষা হবে। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাক্রম চালুর পর থেকে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে করা হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। নানা ধরনের আলোচনা সমালোচনাও ছিল। এর পরিপ্রেক্ষিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে সমন্বয় কমিটি করেছিল সরকার। সবশেষ মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে খসড়া নিয়ম চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। জানা গেছে শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিদের নিয়ে খসড়াটি করা হয়েছে। সেই অনুযায়ী আগের পদ্ধতিতে আর পরীক্ষা হবে না, এটিকে মূল্যায়ন বলা হচ্ছে। আগে 3 ঘন্টার লিখিত পরীক্ষা হলেও নতুন মূল্যায়ন প্রক্রিয়া হচ্ছে ভিন্ন রকম। নতুন কারিকুলাম চালুর পর আগের মতো পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দাবি ছিল। শিক্ষার্থীদের অভিভাবকরাও উদ্বেগে ছিলেন। তার পরিপ্রেক্ষিতে এ নিয়ে আলোচনা হয়েছে। এই তথ্য জানিয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন, রবিবার মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে সভা হয়েছে, পরে সভা করে বিষয়টি চূড়ান্ত হবে। জানা গেছে মূল্যায়ন পদ্ধতির পরীক্ষায় মার্কিং নিয়ম থাকবে না। রিপোর্টিং ভালো, অর্জনের পথে এবং প্রাথমিক পর্যায়ে এমন 3টি ভাগে ফলাফল দেওয়া হবে। 4র্থ থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের মিড টার্ম ও ফাইনাল পরীক্ষা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 10টি সাধারণ বিষয়ে পড়তে হবে। এসএসসি পরীক্ষা হবে 10ম শ্রেণীর পাঠ্যক্রমের উপর, আর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রতি বছর একটি করে পাবলিক পরীক্ষা হবে। গত বছর 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। চলতি বছর 2য়, 3য়, 8ম ও 9ম শ্রেণীতে, আগামী বছর 4র্থ, 5ম ও 10ম শ্রেণীতে চালু হবে এই নিয়ম। এর আলোকে 2026 সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খসড়া অনুযায়ী প্রতিটি মিড টার্ম ও চূড়ান্ত পরীক্ষা 5 ঘন্টার হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে অন্য কেন্দ্রে, আর 4র্থ থেকে 9ম শ্রেণীর পরীক্ষা হবে নিজ স্কুলে। 1 ঘন্টা বিরতি দিয়ে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মূল্যায়ন প্রক্রিয়া চলবে। এতে 6টি সেশন থাকবে। 4 ঘন্টায় থাকবে ব্যবহারিক, মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষায় সামষ্টিক মূল্যায়ন হবে। ধারাবাহিক মূল্যায়ন হবে নতুন কারিকুলামের আলোকে। চলতি বছরের জুন মাস থেকেই এই প্রক্রিয়ায় মূল্যায়ন শুরু হবে স্কুলে। এর আগেই সব চূড়ান্ত হবে জানিয়ে এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে খসড়া করা হয়েছে, মন্ত্রণালয়ের কর্মকর্তা বিষয়টি চূড়ান্ত করবেন। এই ছিল আমাদের এখনকার আপডেট। আমরা আজকের আপডেট থেকে যতটুকু জানতে পারলাম যে সামষ্টিক মূল্যায়ন কীরকম হবে, বছরে মাঝখানে দিয়ে হবে মিড টার্ম, আর বছরের শেষে হবে চূড়ান্ত পরীক্ষা। এই পরীক্ষাগুলো হবে 5 ঘন্টার, সকাল 10টা থেকে 11, 12, 1, 2, 3, 4, এই 6 ঘন্টা। এর মধ্যে 1 ঘন্টা বিরতি থাকবে, অর্থাৎ পরীক্ষা হবে 5 ঘন্টা। ঠিক আছে, 5 ঘন্টার 4 ঘন্টায় থাকবে ব্যবহারিক পরীক্ষা, আর 1 ঘন্টা থাকবে লিখিত পরীক্ষা। ঠিক আছে, সো এই বিষয়ে চূড়ান্ত কোনো আপডেট আমরা জানতে পারলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।